হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না। তাই জন্য আপনাদেরকে সব নেগেটিভিটি বের করে পজিটিভ থাকুন, এটাই বলবো। পজিটিভ হন এবং পজিটিভ হলে কিন্তু দেখবেন অনেক কিছু জীবনে পজিটিভ আপনার হচ্ছে। তো যাই হোক, আজকের টপিক থাকবে, সে আপনার জন্য খুব চিন্তায় আছে। দূরে থেকেও নিজের ভালোবাসায় আপনাকে সে যত্ন রেখেছেন। সে আপনার জন্য খুব চিন্তায় আছে, দূরে থেকেও নিজের ভালোবাসাটাকে কিন্তু উনি মানে আপনাকে কিন্তু সে যত্নে রেখেছে, মানে আপনার ভালোবাসাটাকে সে যত্নে রেখেছেন। কিন্তু কেন? কিন্তু কেন, এটাই হচ্ছে, বা কিন্তু কিভাবে। তো দূরে থেকেও সে আপনার ভালোবাসা সে আপনার জন্য খুব চিন্তায় আছে। দূরে থেকেও কিন্তু আপনার ভালোবাসাটা কিন্তু কমে যায়নি বা ভুলে যাননি। যাই হোক, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে ততটুকুই নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। তার আগে কিন্তু এই রিডিং এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ জেনারেল রিডিংটা কিন্তু অনেকের এনার্জি এখানে আসে। এটা আপনি মনে করছেন আপনার সাথে 100% মিলেছে, 100% মিলেছে বলে আপনারই রিডিং, এটা কিন্তু নয়। 100% মিললেই আপনার রিডিং নয়। এটা কিন্তু অনেকের রিডিং এনার্জি এসে তবে কিন্তু আমাদের এটা গাইডেন্স দেন, তবে আমরা কিন্তু রিডিংটা করি। তো যাই হোক, এখানে পার্সোনাল ভাবে আপনি যদি কোনো কিছু সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনাকে সুন্দর যে কোনো কারোর কাছ থেকে একটা ভালো রিডিং নিতে হবে। আর যদি মনে করেন রিলেশনশিপ বা বিয়ে করবেন তাহলে কিন্তু সংখ্যাতত্ত্বটা একবার জেনে নেবেন, যে আপনার কোন তারিখে জন্ম, কোন কোন তারিখে ছেলের সাথে বা মেয়ের সাথে বিয়ে হলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন সারা জীবন, সেটা কিন্তু একটু দেখার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। কারণ আগের দিন নেই যে এই সমস্ত জানা যেত না, বোঝা যেত না, ধরে দিয়ে দিলাম, তারপর যাহা হয় হলো। আর এখনকার দিনে ম্যাক্সিমাম ভালোবেসে বিয়ে করলেও ডিভোর্স হচ্ছে। সেই জন্য যাতে সংসারটা সারা জীবন সুন্দরভাবে করতে পারেন এবং রিলেশনও যদি হয় সেটা যাতে ভালো হয়, সুন্দর হয়, সেই অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে কিন্তু জেনে নেওয়াটা ভালো বা জেনে করাটাই ভালো। আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত নেবেন যখন, তখন সেইভাবে এগোনোটাই উচিত, তাতে কষ্ট পেতে হবে না। এই যে সবাই এসে কান্নাকাটি করেন, আমার কি ভালো লাগে বলুন না, আমারও তো খারাপ লাগে শুনলে। যাই হোক, সে আপনার জন্য খুব চিন্তায় আছে। দূরে থেকেও নিজের ভালোবাসা তাকে কিন্তু উনি যত্নে রেখেছেন। আপনার ভালোবাসাটাকে কিন্তু উনি যত্নে রেখে দিয়েছেন, উনি কিন্তু ভুলে যাননি আপনার কথা। এখানে তার সোল কার্ড কি বলছে আগে দেখে নি। কেন দূরে থেকেও, কেন আপনারা কি নো কন্টাক্টে আছেন? আপনারা কি কথা বলেন না, নাকি অনেক দূরে আপনারা থাকেন? নিশ্চয়ই আপনারা দূরে থাকেন, নাহলে দূরের কথা কেন আসলো টপিকের মধ্যে আমার। নিশ্চয়ই আপনারা দূরে থাকেন। তো যাই হোক, দূরে যদি থেকেও থাকেন সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনার ভালোবাসাটাকে যত্ন করে রেখেছেন, উনি কিন্তু ভুলে যাননি। এখানে দেখা যাচ্ছে সোল কার্ডে যেটা এসছে, উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন বটম অফ দ্য কার্ডে। আর এখানে যে জায়গাটা দেখাচ্ছে, উনি স্টার্ট পজিশনে রয়েছেন, পুরো ব্ল্যাক হয়ে রয়েছেন দেখুন। কিন্তু তবুও প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন মনোযোগ দিয়ে উনি নিজের একটা ভালো পজিশনে পৌঁছানোর জন্য। কারণ উনি হয়তো ভেবেছিলেন ওনার ইনকাম কম ছিল, হতেই পারে, বা কোনো অসুবিধা ছিল, পারিবারিক দিক দিয়ে হতে পারে, বা ওনার কারোর সাথে রিলেশন থাকতে পারে। সেই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে উনি এইগুলো চিন্তা করে হয়তো আপনাকে হয়তো আপনার ভালোবাসার মূল্যটা দেননি, বা সরে গেছেন, বা আপনিও সরে গেছেন। যাই হোক হবে, কারণ দূরত্ব, আপনি ওনার সম্পর্কে কিছুই জানেন না, আর উনিও হয়তো সেইভাবে আপনার সম্পর্কে কিছু জানেন না, বা আপনার সম্পর্কে হয়তো অনেক কিছুই আপনি বলেছেন কিন্তু ওনার নিজের সম্পর্কে কিন্তু উনি
কিছুই বলেননি আপনাকে। এই জায়গাটা কিন্তু গোপনীয়তা করেছেন উনি, যার জন্য এখন স্টাক পজিশনে রয়েছেন। কিন্তু উনি চাইছেন, এখানে এসছে কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ কার্ড, যেটা ম্যাজিশিয়ান কার্ড। উনি কিন্তু যখন তখন একটা ম্যাজিক করতে পারেন, সে ক্ষমতা উনি রাখেন, বা সেই পাওয়ার পজিশনে উনি হয়তো এখন এসছেন। দ্য হাইরোফেন্ট এসছে এখানে, এবং এস এর কার্ড এসছে। এস এর কার্ড মানেই হচ্ছে এখানে একটা নতুন করে শুরুকে বোঝায়। তো এখানে দেখা যাচ্ছে যে আপনাকে দেখছেন উনি একটা এমপ্রেসের মতো, যার মধ্যে সমস্ত গুণ আছে, এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ নয় হয়তো আপনার, এটা হতে পারে। বা আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, আপনার মধ্যে অ্যাবান্ডেন্স আছে, প্রসপারিটি আছে, ডিসিপ্লিন আছে, কন্ট্রোল করার ক্ষমতা আছে। আপনি হয়তো ওই ভালোবাসা থেকে বেরিয়ে ভেঙে মুছড়ে পড়েননি, বা পড়লেও সেটা কাউকে বুঝতে দেননি। সেইখান থেকে আপনি চিন্তা করেছেন যে আমাকে এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে কিন্তু আমাকে নিজে সাকসেস হতে হবে, বা নিজের জায়গাটা তৈরি করতে হবে। সেই জায়গা কিন্তু আপনি তৈরি করেছেন। আপনার স্ট্যাটাস, আপনার এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ভেবেছেন, এবং আপনাকে দেখে উনি এতটাই এক মুহূর্তে ওনার ভালো লেগে গেছে, সে কথা উনি কিন্তু ভুলতে পারেননি। আর আপনার ভালোবাসা কিন্তু উনি যত্ন করে রেখে দিয়েছেন, সেটা যত দূরেই থাকুন না কেন আপনি বা উনি। এখানে দেখা যাচ্ছে যে উনি, ওনার মধ্যে প্রচুর ইগো আছে, প্রচুর ইমোশন আছে। আপনার কাছ থেকে হতে পারে যে উনি এখন ভীষণ ডিপ চিন্তার মধ্যে রয়েছেন, যার জন্য ইমোশন তো রয়েছেন, কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা ওনার রয়েছে, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন। সেই জন্য হয়তো স্টার্ট পজিশনে আছেন এখন উনি, যে একটা হঠাৎ করে হয়তো আপনাকে কল করবেন বা মেসেজ করবেন বা সবকিছু জানিয়ে দেবেন, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন। কারণ এখানে হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড। ম্যাজিশিয়ান কিন্তু যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা রাখেন। আর এখানে এসে দ্য হাইরোফেন্টের কার্ড, যেখানে স্পিরিচুয়াল লাইনে কিন্তু উনি রয়েছেন বা আপনি রয়েছেন। হয়তো এমন হতে পারে দুজনেই রয়েছেন। তো আপনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো এমন কোনো কাজের সাথে যুক্ত আছে। উনি ইউনিভার্সে ভীষণ বিশ্বাসী বা ভরসার জায়গা উনি মনে করেন। গাইডেন্স খুব সুন্দর পান, বা গাইডেন্স করেন উনি হয়তো অন্যদের, এরকম একটা পজিশনে, পাওয়ার পজিশন ওনার রয়েছে। উনি কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো কিছু প্রোভাইড করা, যে কোনো প্রবলেম থেকে সলিউশন বের করা, বা অ্যাডভাইজার দেওয়া। দেখুন দেখুন অনেক সময় দেখা যায় অ্যাডভাইজার কারা দেয়, যারা হিলিং এর কাজ করে। সেটা কোর্টের জাজ হতে পারে, উকিলরাও দেয়, উকিলও হতে পারেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন। হ্যাঁ, স্পিরিচুয়াল লাইনে এই ধরনের কোনো কাজ উনি হয়তো করেন, যে উনি অ্যাডভাইস দেন, উনি অ্যাডভাইজার দেন। অ্যাডভাইজার দিয়ে কি করেন, মানুষকে কাজ করান উনি, অর্ডার দিয়ে কাজ করান, এরকম একটা ব্যাপার। বা অ্যাডভাইজার দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন মানুষকে, এরকম একটা পজিশনে দেখা যাচ্ছে আপনার মানুষটি কিন্তু আছেন। তো যাই হোক, সোল কার্ড দেখলাম এখানে, খুব ভালো কার্ড এসছে। জাস্টিস কার্ড, একটা কার্মিক রিলেশন হয়তো ওনার আছে, যেটা উনি যেখান থেকে বেরোতে চাইছেন এবং জাস্টিস চাইছেন, জাস্টিস কিন্তু হবে। সোল কার্ড, এবার দেখবো সিচুয়েশন কার্ড। সেই জন্যই উনি আপনার ভালোবাসাটাকে কিন্তু যত্ন করে রেখেছেন, উনি ভোলেননি। দূরত্বে থাকলেও উনি কিন্তু ভুলতে পারেননি। এটা দেখাচ্ছে যে উনি কিন্তু ভোলেননি, সে আপনার জন্য খুব চিন্তায় আছে। দূরে থেকেও নিজের মানে ভালোবাসাকে কিন্তু সে যত্নে রেখেছে। এগুলোর জন্য না তো ঠাকুর ঘর না এখানটা, বৃষ্টি ফিষ্টি থাকে। সে আপনার জন্য খুব চিন্তায় আছে। দূরে থেকেও কিন্তু নিজের ভালোবাসা সে যত্ন করে রেখে দিয়েছেন। আপনি আপনার যে ভালোবাসাটা সে মনে করছেন যে ওনারও ভালোবাসা সেটাই, সেই জন্য সে যত্ন করে রেখেছেন, কিন্তু আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করছেন। তো সিচুয়েশন কার্ডে দেখা যাচ্ছে কিং অফ পেন্টাকেল। উনি কিন্তু একটা এরকম পজিশনে আসতে চাইছেন যে কিং অফ পেন্টাকেল মানে একটা রাজার জায়গা, পাওয়ার থাকবে, পজিশন থাকবে। সেই চেষ্টাটা এতদিন ধরে উনি করেছেন, বা সেই জায়গাটা থেকে হয়তো উনি এখন একটা স্টেবিলিটি পেয়েছেন, তার জন্য কিন্তু এখন মনে করছেন জাম দিয়ে কখন আপনার কাছে আসবেন। আপনাকে দেখুন এখানে দেখছেন এমপ্রেসের মতো, মানে এমপ্রেসের জায়গায় আপনাকে দেখছেন কেন, আপনি
আপনার মধ্যে যে মাতৃত্ব একটা ব্যাপার রয়েছে, মাদারহুড ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে। এবং এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, ওখানে যেমন সোল কার্ডেও এসছে, এখানে কিন্তু এসছে প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন কাদের থাকে বন্ধুরা? আপনি হতে পারেন কোনো হিলার, হতে পারেন নার্স, কোনো ডাক্তার, এরকম টাইপের কিছু কিন্তু আপনি হতে পারেন, বা আপনার পার্টনার হতে পারেন। আপনার পার্টনার কিন্তু সেটা জানেন, উনি কি আপনি কি এটা কিন্তু সবই জানেন। আপনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, আপনার মনটা ভীষণ সফট, এটা কিন্তু উনি জানেন। আপনি সেই জন্যই উনি কিন্তু সরে গেছে ঠিকই, আপনার ভালোবাসাটাকে কিন্তু ভুলতে পারেননি। কারণ দেখুন এখানে একটা আর একটা জিনিস বোঝাচ্ছে, যদি কেউ ধরুন আপনারা পুরুষ হলে আপনাদের ওয়াইফদের যদি প্রেগনেন্সি আসছিল না, সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আপনারা একটু ট্রিটমেন্ট করুন, তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর উনি এতদিন চুপচাপ ছিলেন এই কারণেই, দেখুন দ্য সান কার্ড এসছে, কি পজিটিভ কার্ড এসছে, একটা ম্যাজিশিয়ান এসেছিল ওদিকে সোল কার্ডে, এখানে এসছে দ্য সান কার্ড। উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনার ভালোবাসা উনি কিন্তু ভুলতে পারছেন না। হয়তো অনেকের কাছে গেছেন, অনেকের সাথে মিশেছেন, আপনার মতো মানুষ উনি খুঁজে পাননি। আপনার মধ্যে যে মাতৃত্ব সুলভ ব্যাপার রয়েছে, আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে, সেই জিনিসগুলো না উনি ভীষণ করে যত্ন করে রেখে দিয়েছেন। আর মিলিয়ে দেখেছেন যে আপনার মতো মানুষ উনি কাউকেই পাননি। তার জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে এখন চাইছেন যে এই সম্পর্কটাকে আবার নতুন করে সাজানোর। কারণ এই সম্পর্কটা হয়তো আপনি অনেক কিছু করেছেন ওনার জন্য, সেটা করেছেন বলে যে আমি বলছি না যে প্রচুর গিফট দিয়েছেন বা প্রচুর, হয়তো কথা দিয়ে সাহায্য করুন, কেয়ারিং করুন, হ্যাঁ, তার ভালো মন্দ খবর রাখা, তার দুঃখে দুঃখী হওয়া, এটাও কিন্তু অনেক করা। এটা অনেকে বোঝেন না, আপনারা মনে করেন যে টাকা দিলেই বা অর্থ দিলেই বা জিনিস দিলেই বুঝি দেওয়া হয়, তা নয়। ভালোবাসার জায়গায় না দুটো কথা ভালো করে বলা বা তার দুঃখে দুঃখী হওয়াটাও কিন্তু অনেক দেওয়া। এখানে দেখা যাচ্ছে 8 বছর, 10 বছর, 6 বছর আপনাদের রিলেশন, এই রিলেশনটার মধ্যে কিন্তু এমনই একটা আপনি কিছু করেছেন তার জন্য, বা কেয়ারিং বলুন, ভালোবাসা বলুন, যাই হোক করেছেন, সেটা কিন্তু উনি মনে রেখেছেন এবং যত্ন করে রেখেছেন সেই ভালোবাসাটা। আর চাইছেন কিন্তু আপনার সাথে আবার নতুন করে ফিরে আসতে। এখানে দেখুন আবার এসের কার্ড এসছে, মানে নতুন নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে আপনাদের। একটা কি বলবো, এই রিলেশনটা উনি মনে করছেন যে একটা মায়ের মতো আদর স্নেহ দিয়ে আপনি রেখে দিয়েছিলেন, এবং ওই জন্যই উনি নিউ বিগিনিংটা চাইছেন আপনার সাথে, যে আপনার সাথে আবার একটা এই যত্নটা কে চায় না বলুন? এই যত্নটা কিন্তু প্রত্যেকে চায়, কি ছেলেরা কি মেয়েরা, ভালোবাসা পেতে কে চায় না বন্ধুরা? প্রত্যেকে ভালোবাসা পেতে চায়। সেই ভালোবাসার জায়গাটা উনি কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। উনি মনে করছেন ওনার এত ইমোশন হচ্ছে আপনার প্রতি, উনি মনে করছেন যে এত দিন হয়ে গেছে, হয়তো আপনি আর পাত্তা দেবেন না, বা আপনি হয়তো আপনার নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন, আপনি নিজের দিকে নিজে এগিয়ে যাচ্ছেন, আপনি হয়তো সেইভাবে আর ওনার সাথে ওনার প্রতি আর আপনার সেরকম আর সেই টানটা হয়তো নেই। সেটা না থাকাটাই স্বাভাবিক। দীর্ঘদিন হয়ে গেলে মানুষ তো নিজেকে বাঁচার জন্য পথ দেখতেই হয় না, নিজের কাজের দিকে ফোকাস দিতেই হয়, এগিয়ে যেতেই হয়। সেটা হয়তো উনি ভাবছেন, এইগুলো কিন্তু উনি চিন্তা করছেন যে এখানে একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, এবং উনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, আপনাকে নিয়ে হতে পারে, যে একটা কোনো সমুদ্র এলাকায় হয়তো আপনাকে নিয়ে 2 দিনের জন্য ঘুরতে যেতে পারেন, 2-4 দিনের জন্য, এরকম চিন্তা ভাবনা কিন্তু করেছেন। এখানে যে একজন মহিলা আছেন, সেই মহিলার জন্য, মহিলা ওনাকে কিন্তু আপনাদের সম্পর্কটা থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। সেই ব্ল্যাক ম্যাজিক করাতে কিন্তু সম্পর্কটা আপনাদের নষ্ট হয়ে যায়। আর এই সম্পর্কটা এখন কিন্তু হয়তো ব্ল্যাক ম্যাজিকটা কাটুক বা নাই কাটুক, উনি কিন্তু এখন বুঝতে পেরে গেছেন, বুঝতে পেরে কিন্তু নিজে শক্ত হয়ে গেছেন অনেকটা আগের থেকে, এবং উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন। সেই জায়গা থেকেও আপনার ভালোবাসাটাকে উনি হারাতে দেননি, উনি কিন্তু মনের মধ্যে রেখে দিয়েছেন। দেখুন ওনাকে বেঁধে রাখা হয়েছে, উনি মনে করছেন যে আমাকে যেন কেউ বেঁধে রেখে দিয়েছেন, উনি বুঝতে পারছেন না যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। উনি ভাবছেন আমাকে এরকম আটকা লাগছে কেন, আমাকে যেন কেউ বেঁধে রেখে দিয়েছে, আমি যেন দেখতে পাচ্ছি না কিছু চোখে, এরকম একটা পরিস্থিতি কিন্তু সময় উনি কাটিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চলেছেন। এখন কিন্তু ইউনিভার্সও কিন্তু ওনার পরে, কারণ ইউনিভার্স ব্যাক কর্মা ব্যালেন্স না, ব্যালেন্স করা হয়ে গেলে কিন্তু তখন সোজা পথটা দেখিয়ে দেন, চোখে আঙুল দিয়ে, যে এই তোর জন্য সঠিক ব্যক্তি। তো যত যাই হোক না কেন বন্ধুরা, এই জন্যই আপনাদেরকে বলি যে ভালোবাসার মানুষকে কোনোদিন খারাপ অভিশাপ দেবেন না।
সে কোন সিচুয়েশনে আছে, সে কিভাবে আছে, কেন সরে গেছে, সেটাকে বোঝার চেষ্টা করুন। বুঝলে কিন্তু আপনারা কেউ কাউকে কারোর প্রতি রাগ করে থাকতে পারবেন না। কারণ সিচুয়েশনটা হয়তো অনেকে বলতে পারে, অনেকে বুঝিয়ে বলতে পারেন না, সবাই কিন্তু বলতে পারেন না। এই জায়গাটা আছে, অনেক ছেলেরা আছে বা মেয়েরা আছে, হুড়ুর করে বলে দিল। আবার অনেকে আছেন কিন্তু একটা কথাও তাদের থেকে বের করতে আপনি পারবেন না। এরকম ধরনের হয়তো আপনার মানুষটি, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, আপনার কাছে চেপে গেছেন, আপনার কাছে বলেননি। উনি একটা কার্মিক রিলেশনের মধ্যে আবদ্ধ ছিলেন। দেখুন আপনার ওনাকে কিন্তু কিছু করে আটকে রাখা হয়েছিল, সেই জন্যই কিন্তু বটম অফ দ্য ডেকে কিন্তু এই কার্ডটা এসছে। উনি মনে করছেন যে আমাকে যেন কেউ বেঁধে রেখেছে, আটকে রেখেছেন, এরকম একটা ব্যাপার। তবে রিলেশনটা কিন্তু আপনাদের অনেক বছরের, আপনাদের সম্পর্কটা হতে পারে অনলাইনে, হতে পারে কিন্তু ছোটবেলার, হতে পারে কারোর কলেজ লাইফে। এরকম উনি যে জায়গাটা যেতে চেয়েছিলেন, কিং অফ পেন্টাকেল, সেই জায়গাটা হয়তো উনি আস্তে আস্তে পৌঁছাচ্ছেন, বা ওনার একটা স্টেবিলিটি দেখতে পেয়েছেন, সেই জন্যই এখন আপনার কথা ভাবছেন। এবং আপনার সাথে কিন্তু একটা সুন্দর মুহূর্ত উনি চাইছেন, বা আগের জায়গায় আবার ফিরে আসতে চাইছেন। তো আমি এবার গাইডেন্স কার্ড দেখবো বন্ধুরা, যে গাইডেন্স কার্ডে কি হচ্ছে, কি দেখাচ্ছে, কি দিচ্ছে ইউনিভার্স। গাইডেন্স কার্ড দেখাও। ফুল কার্ড, জিরো কার্ড মানে নতুন করে শুরু বন্ধুরা। এস অফ পেন্টাকেল, দারুণ দারুণ কার্ড আছে। আপনাদের কিন্তু ফাইন্যান্সের ভীষণ উন্নতির একটা দেখা যাচ্ছে, গ্রোথ দেখা যাচ্ছে। আর কোনো যদি কারোর ধরুন কোর্ট রিলেটেড কোনো ব্যাপার থেকে থাকে, সেটা কিন্তু আপনি জয়ী হবেন। এবং আপনাদের যদি কোনো প্রজেক্ট নিয়েও ঝামেলা চলে, সেটাও কিন্তু একটা নতুন করে শুরু হবে। এস অফ পেন্টাকেল মানে ফাইন্যান্সের দিকে কিন্তু দুজনেরই গ্রোথ দেখতে পাচ্ছি আমি, আপনার এবং আপনার পার্টনারের। আর আপনার পার্টনার কিন্তু ভীষণ পরিমাণে প্রে করছেন ইউনিভার্সের কাছে। উনি যে বিপদের মধ্যে, যে ঝামেলাটার মধ্যে জড়িয়ে রয়েছেন, সেখান থেকে বেরোনোর জন্য উনি দেখুন, উনি আর কাউকে দেখতে চাইছেন না, উনি চোখ বেঁধে রেখেছেন, কারণ ওনার কার্মা ব্যালেন্স হচ্ছে, যার জন্য উনি এখন অনেক ভালো হয়ে গেছে, উনার অনেক পরিবর্তন হয়ে গেছেন, আগের মতো কিন্তু উনি নেই। এরকম একটা পজিশন কিন্তু আমি দেখতে পাচ্ছি গাইডেন্স কার্ডে। তবে ওনার একটু সেক্সুয়াল ব্যাপারটা একটু বেশি ছিল, কামুক টাইপের ছিল, মহিলাদের প্রতি একটু আকৃষ্ট বেশি হয়তো হতে পারে আপনার পার্টনার। হ্যান্ডসাম, দেখতে সুন্দর, যার জন্য কিন্তু, হ্যাঁ বলতে বলতে এসে গেছে দেখতে সুন্দর। দেখুন হ্যান্ডসাম, লম্বা, ফর্সা, চুলের কালার রয়েছে বার্গেন্ডি কালার। ধরুন এখানে বয়স দেখা যাচ্ছে 40-45 এর মধ্যে বয়স। হ্যাঁ, এরকম একটা বয়স ওনার। এই বয়সের একটা মানুষ, হাইট ভালো, ফর্সা, চুলটার কালার করা। এনার কিন্তু ফাইন্যান্সের ভীষণ সাকসেস দেখা যাচ্ছে, ফিউচার ভীষণ সাকসেস। উনি জব করুন বা বিজনেস করুন, এই জায়গা থেকে কিন্তু উনি ভীষণ উন্নতি করবেন। স্টারের কার্ড এসছে, আপনাকেও কিন্তু দেখাচ্ছে, দেখছেন উনি যে স্টারের মতন আপনি দিনের পর দিন আপনি নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন, এবং আপনি সুন্দর হচ্ছেন, আপনি নিজের প্রতি যত্ন নিচ্ছেন, এবং আপনি কিন্তু দেখা যাচ্ছে যে নিজেকে ভালোবাসতে শিখেছেন, যেটা আগে আপনার মধ্যে ছিল না। সেই জায়গায় দেখছেন আপনাকে একটা রানীর মতো, আপনার মধ্যে কিন্তু ভীষণ একটা কি বলবো, একটা কম্প্রেশন রয়েছে, সিম্প্যাথি রয়েছে, আপনি ভীষণ একটা মাদারলি নেচারের, আপনার মধ্যে সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে। এই জিনিসগুলো না উনি হারাতে পারছেন না, আপনাকে ভুলতে পারছেন না। সেই জন্য আপনার ভালোবাসাটা বা ওনার ভালোবাসাটাকে উনি যত্ন করে রেখে দিয়েছেন। যত দূরেই আপনার পার্টনার থাকুক না কেন, উনি কিন্তু যত্ন করে রেখে দিয়েছেন। গাইডেন্স কার্ড দেখা হলো বন্ধুরা। এখানে দেখুন চলে এসছে, উনি কেন আপনার থেকে সরে গেছিলেন। ডেভিল কার্ড দ্বারা ওনাকে কিন্তু ডেভিল মানে স্পেল করে সরানো হয়েছে। ওখানেও থার্ড পার্টির আমি একটা কার্ড দেখালাম, এখানেও দেখুন ডেভিল কার্ড চলে এসছে। তার মানে কি, মুখোশ করে কেউ ওনার সাথে অভিনয় করেছে, করে ওনার জীবনটা পুরো শেষ করে দিতে চেয়েছেন, ওনার বিষয় সম্পত্তি সব নিতে চেয়েছেন ওই মহিলা, কিন্তু পারেননি। বা যদিও পেরে থাকেন, হয়তো কিছু টাকা পয়সার, অনেক টাকা পয়সা ওনার থেকে নিয়েছেন বা ক্ষতি করেছেন। ওনার লাইফটাকে শেষ করার জন্য কিন্তু দিনের পর দিন তন্ত্রক্রিয়া করেছেন। তন্ত্রক্রিয়া করার জন্য কিন্তু উনি দূরে সরে গেছিলেন, বা আপনার ভালোবাসাটা বোঝাতে পারেননি, বলতে পারেননি। সেই ওই দিকে ওনার মনটা চলে গেছিল, এবং আপনার প্রতি একটা অবহেলা, এই জিনিসটা কিন্তু উনি দেখিয়েছেন। মুখোশ পরা একটা মানুষ হিসেবে উনি আপনার কাছে পরিচিতি হয়েছে।
তো এই জায়গা থেকে আপনি এনাকে বিশ্বাস করা এতটা সোজা নয়, কারণ উনি যে জায়গাটা আপনাকে দেখিয়ে দিয়েছেন সেইখান থেকে আপনার ভিতরে ভালোবাসা আবার আসা নতুন করে, এটা কোনো মতে সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব নয়। এবার উনি যতই ভালোবাসুন না কেন, আপনার ভিতরে একটা ভয় থেকেই যাবে, একটা ইনসিকিউর ব্যাপারটা থেকে যাবে যে সত্যি কি মানে ভালো না আবার সেই আগের মতো অভিনয় করছে। এটা কিন্তু আপনাদের মাথায় কাজ করবে বন্ধুরা, সেটা আপনারা বুঝে দেখবেন, ভেবে দেখবেন, পার্সোনাল রিডিং করিয়ে নেবেন পারলে খুব ভালো হয়। তার ডেট অফ বার্থ যদি সে দেন সঠিক, যদি না দেন তাহলে তার কিছু করার নেই, আমাদেরও কিছু করার থাকে না। তবে নিউমোলজি না দেখি রিডিংটা করানো যায় তার ছবি দিয়ে, নাম দিয়ে। বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো। আপনাদের কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, আর প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে এইভাবে থাকবেন। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করবেন, করে লাইক কমেন্ট করবেন, কারণ কিন্তু কানেক্ট না হলে কিন্তু আপনার এনার্জি ঠিকঠাক কিন্তু আপনি পাবেন না। এই যে সবাই লিখছেন 100% মিলে যাচ্ছে, 100% কেন মেলে, কিভাবে মেলে দেখুন। আজকে এনার্জিটা এক্সচেঞ্জ করতে গেলে কিছু অন্তত করতে হয়, তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট যদি না করেন আপনার সাথে কিভাবে মিলবে বলুন না। যাই হোক আজকের মতো এখানেই রাখছি, টাটা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।